এইচএসসি এবং বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্ন সমাধানের ধারাবাহিক আয়োজনে আজকে আমরা যে প্রশ্নটি নিয়ে এসেছি সেটি রাজশাহী ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার 12-13 সেশনের একটি প্রশ্ন। দেখো, খুবই ট্রিকি একটা কোশ্চেন, যেখানে বলা আছে a ক্রস b ইকুয়ালস টু যদি সি ভেক্টর হয় তাহলে সি ডট এ কত হবে। তো অনেকগুলো অপশন দেওয়া আছে, আমি আশা করছি এটা তোমরা সবাই সমাধান করতে পারবা। তো ফার্স্টে নিজে ট্রাই করে কমেন্ট বক্সে অ্যান্সারটা আমাকে জানিয়ে দাও, এরপরে আমার সাথে তোমরা মিলিয়ে নিতে পারো তোমারটা ঠিক হলো কিনা। এই যে সি ভেক্টরটার দিক, এই সি ভেক্টরটার দিক কোন দিকে বলো তো? নিশ্চয়ই আমরা জানি, যদি দুটো ভেক্টর এ এবং বি এদের আমি ক্রস গুণন করি, হ্যাঁ, এদের মধ্যবর্তী কোণ যাই হোক না কেন, ধরো মধ্যবর্তী কোণ আলফা, তাহলে এদের যদি আমি ক্রস গুণন করি, ক্রস গুণনের দিকটা ডান হাতি স্ক্রু নিয়ম অনুযায়ী এই এ ভেক্টরের দিকে হাতটা এভাবে প্রেস করে বি এর দিকে মুঠো পাকাই, তাহলে বৃদ্ধাঙ্গুলিটা যেদিকে যাবে সেদিকটাই আমার এ ক্রস বি এর দিক নির্দেশ করছে। অর্থাৎ খেয়াল করো তো, এই দিকে, এই যে মার্কারের এই দিকে আমার যদি এ ক্রস বি কাজ করে বা এ ক্রস বি ভেক্টরটা, সেটা এ এবং বি দুটি ভেক্টরের সাথেই লম্ব দিকে ক্রিয়া করছে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি, ভেক্টর গুণনের যে রেজাল্ট, ভেক্টর গুণনের রেজাল্ট কিন্তু যে দুটো ভেক্টরের গুণন তুমি করছো এ দুটো ভেক্টরেরই লম্ব দিকে ক্রিয়ারত। তাহলে খুব স্বাভাবিকভাবেই এখানে যে সি ভেক্টরটা, সেটা যেহেতু এ এবং বি ভেক্টরের ক্রস গুণন, তাহলে এই সি ভেক্টরটা অবশ্যই এ এর লম্ব বরাবর ক্রিয়া করছে। অর্থাৎ সি ভেক্টরটা যদি এদিকে ক্রিয়া করে, এই ভেক্টরটা তার লম্ব বরাবর ক্রিয়া করবে। তাহলে লম্ব বরাবর ক্রিয়ারত অবস্থায় আমরা যেহেতু জানি মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হলে ডট গুণনের মান কি হয়? 0 হয়। তার মানে সি ডট এ এর মান হবে 0।